তোমরা তো পমফ্রেট মাছ অনেকভাবে রান্না করে খেয়েছো। তো আলু দিয়ে এইভাবে একবার রান্না করে দেখো, অসাধারণ লাগে খেতে আর খুবই সুন্দর লাগে খেতে। কিন্তু রান্নাটা খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা অন্তত একবার ট্রাই করো। আর চলো রান্নাটা করতে আমি কীভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখো। চুনো মাছ খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিয়ে। তো দেখো আজকে 2 রকমের মাছ এনেছে। আজকে চুনো মাছ এনেছে, তার সাথে এই যে পমফ্রেট মাছ এনেছে। 2 রকমের মাছ আজকে নিয়ে এসেছে। তো দেখো গাইজ, মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে এই যে নিয়েছি। তো নিয়ে মাছগুলো আমি আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতন। তো এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু বেশি একটা ভাজা যাবে না, কারণ এই পমফ্রেট মাছ বেশি ভাজা করলে শক্ত হয়ে যায়। তো ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি এখানটাতে কালো জিরে দিচ্ছি। তো আমি কিন্তু বেশি একটা তেল ব্যবহার করছি না। তো কালো জিরে দেওয়ার পর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো একটু আমি ভাজা করে নেব। তো এই দেখতে পাচ্ছ আমার কিন্তু আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে একটু আমি লাল লাল করে আলুগুলো ভাজা করে নিয়েছি। আর আলু না কালারটা না আসলে ভালো লাগে না। আর এরকম বেশ একটু হলুদ দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভাজলে দেখতেও সুন্দর লাগে, আর আমার তো ভীষণ ভালো লাগে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। নেওয়ার পর আমি এবার মধ্যে মশলাগুলো ব্যবহার করছি। তো এখানটা দেখতে পাচ্ছ যা যা মশলাগুলো নিয়েছি, এখানে হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, জিরে আর কিছু নেই, কটা কিছু মশলাই নিয়েছি। তো মশলাটাকে এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো এই যে মশলা প্রায় কিছুটা সময় কষিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী। তো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তো এবারটা আমি ভালো করে মশলাটা অনেকটা সময় ধরে আস্তে আস্তে গ্যাসের কী বলবো, আঁচটা কিন্তু কী বলতো সবসময় একটু লোতে রাখবে, রেখে একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেবে। মশলাটা যতটা সময় ধরে কষাবে তরকারির টেস্টটা ততটাই ভালো আসবে। তো দেখতে পাচ্ছ মশলার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসছে, আর মশলা দিয়ে কিন্তু পুরো তেল ছেড়ে গেছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে আমার মশলাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। তো এর মধ্যে আমি এবার ভাজা আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো কিন্তু আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে মশলা আর আলু দিয়ে কিন্তু আরও কিছুটা সময় ধরে কষিয়ে নেব, যাতে আলুগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়। তো এখানে দেখতে পাচ্ছ আমার আলু দিয়ে মশলা দিয়ে পুরো কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে পুরো একদম শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেছে। তার মানে আমার মশলাটা পুরোপুরি একদম পারফেক্টলি আমার মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। তো এর ভিতরে আমি পরিমাণ মতন জল দিচ্ছি। তো জলটা কিন্তু তোমরা একটু উষ্ণ উষ্ণ গরম জল ব্যবহার করবে, কারণ তরকারির ঝোল যে কোনো মাছের ঝোলের মধ্যে একটু গরম জল ব্যবহার করলে জিনিসটার টেস্টটা ভালো আসে। তো আমি এর মধ্যে খুব গরম না, সামান্য গরম জল ব্যবহার করছি, এর মধ্যে উষ্ণ উষ্ণ গরম জল। তো জল দেওয়া হয়ে গেছে। তো এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট পরে আবার দেখতে পাচ্ছ ফিরে এসেছি। তো ঝোলটা এই যে টকবক করে ফুটে উঠেছে। এর মধ্যে এবার আমি মাছটা কিন্তু দিয়ে দেবো, কারণ ঝোলটা না ফুটে উঠে মাছটা দিলে না মাছটা ভেঙে যাবে। তো ঝোলটা কিছুটা অর্ধেকটা ফুটে ওঠার পরে কিন্তু আমি তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এরকম আস্তে আস্তে মাছগুলো দিতে হবে, কারণ নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। আর মাছ জানো তো এই মাছগুলো খুবই ভেঙে যায়, এতটা নরম মাছগুলো। তো যাই হোক এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার হালকা করে খুন্তি দিয়ে একটুখানি হালকা করে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ হালকা হাতে চেপে দিচ্ছি, নাহলে কি বলো তো মাছগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। তো এবারও আমি আবারও কিছুটা সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট পরে এসে দেখো আমার কিন্তু পমফ্রেট মাছের ঝোল কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, দিয়ে এটাকে আমি আবারও একটু হালকা করে নেড়ে নিচ্ছি। তো দেওয়ার পর আমি কিছুটা সময় কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি এটাকে নামিয়ে নেবো। আমার কিন্তু পুরোপুরি কিন্তু পমফ্রেট মাছ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো আগে নামিয়ে নিই। দেখতে পাচ্ছ রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল। তো আমি ঝোল কিন্তু খুব একটা বেশি করিনি, একটু মাখা মাখা করেছি। তো কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, কালারটা কতটা কি তোমাদের বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু দারুণ লাগছে দেখতে কালারটা। তো এরকম ধরনের সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করো সবাই। তো আজকের মতন বাই বাই, আবারও ফিরে আসবো নেক্সট নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।